পরম শান্তি। আজকে আলোচনার বিষয়বস্তু হচ্ছে আপনার অষ্টাবক্র গীতার অষ্টম অধ্যায়, কিন্তু আজকে একটু ভিন্নভাবে আলোচনা করব। এর আগে যতগুলো অধ্যায় নিয়ে আলোচনা করেছি, পাঠ করেছি, সেটি 1 নম্বর অধ্যায় শুরু করেছি একদম শেষ তক। আর আজকে যে একটু ভিন্নভাবে পাঠ করব এবং আলোচনা করব 2 নম্বর 1 নম্বর অধ্যায়টা, অষ্টম অধ্যায়ের 1 নম্বর শ্লোকটা ছেড়ে দিয়ে 2 নম্বর শ্লোক থেকে শুরু করব। আর 1 নম্বর শ্লোকটা একদম শেষে ওটাকে নিয়ে একটু আলোচনা করব। তো চলুন, অষ্টম অধ্যায়ের 2 নম্বর শ্লোকটি কি বলছে দেখি। বন্ধন হলো চিত্তের একটি অবস্থা যেখানে চিত্ত কিছু কামনা করে বা কোনো বস্তুকে প্রত্যাখ্যান করে। যখন তুমি কোনো কিছুর প্রতি আসক্ত হবে না এবং কোনো কিছু থেকে দূরে সরে যাবে না, তখন তুমি মোক্ষ লাভ করবে। তো এই শ্লোকটি বন্ধন ও মুক্তির মূল কারণ নিয়ে আলোচনা করে। ঋষি অষ্টাবক্র এখানে বলছেন যে আমাদের দুঃখ বা বন্ধন কোনো বাহ্যিক ঘটনা বা বস্তুর উপর নির্ভরশীল নয়, বরং এটি আমাদের চিত্তের বা মনের একটি অবস্থা। বন্ধন হলো চিত্তের এমন একটি অবস্থা যেখানে চিত্ত কিছু কামনা বা বস্তুকে প্রত্যাখ্যান করে। এখানে চিত্ত বলতে আমাদের মন বা মানসিক অবস্থাকে বোঝানো হয়েছে। ঋষি অষ্টাবক্র বলছেন আমরা তখনই বন্ধনে পড়ি যখন আমাদের মন কোনো কিছু পেতে চায় অথবা কোনো কিছু থেকে দূরে থাকতে চায়। তবে একটি বিষয় যদি লক্ষ্য করেন, তো দেখবেন অতিরিক্ত চাওয়ার কারণে কিন্তু আমাদের মধ্যে কামনা জন্ম নেয়। আবার কখনো কখনো আমরা কামনাকে প্রত্যাখ্যান করেও শান্তি পেতে চাই। এই কামনা আসক্তি বড় জটিল এবং কঠিন। যখন আমরা কোনো বস্তু, ব্যক্তি বা পরিস্থিতির প্রতি আসক্ত হই, তখন সেটি না পেলে বা হারিয়ে ফেললে আমরা বড্ড দুঃখী হয়ে পড়ি। এখন বর্তমানে আমরা হয় টাকার পিছনে বা ক্ষমতার লোভে ছুটি, আর সেটি না পেলে হতাশ হতাশাগ্রস্ত হই। একইভাবে যখন আমরা কোনো অপ্রীতিকর পরিস্থিতি বা ব্যক্তিকে ঘৃণা করি বা তার থেকে দূরে থাকতে চাই, তখন সেই বিরাগ বা ঘৃণা আমাদের মনে অশান্তি সৃষ্টি করে। যদি লক্ষ্য করেন তো দেখবেন যখন আমরা দরিদ্রতা বা অসুস্থতাকে ঘৃণা করি, তখন তা থেকে মুক্ত থাকার চেষ্টা আমাদের মনের মাঝে একটি প্রবল চাপ সৃষ্টি করে। আর যখন আপনি কোনো কিছুর প্রতি আসক্ত হবেন না এবং কোনো কিছু থেকে দূরে সরে যাওয়ার চেষ্টা করবেন না, তাহলে কি হবে? কি করবেন? শুধু অ্যাওয়ারনেস দ্রষ্টা ভাব বা সাক্ষী স্বরূপ থাকবেন। ঠিক তখনই আপনি প্রকৃতপক্ষে মোক্ষ বা মুক্তি লাভ করতে সক্ষম হবেন। মোক্ষ বা মুক্তি পেতে হলে কোনো কিছু পাওয়ার আকাঙ্ক্ষা অথবা কোনো কিছুকে এড়ানোর প্রবণতা ত্যাগ করতে হবে। মোট কথা হলো আপনাকে মানে এই মানে অনাসক্তিতে প্রবেশ করতে গেলে আপনাকে একটি এমন অবস্থায় যেতে হবে যেখানে আপনি কোনো কিছুর প্রতি অতিরিক্ত আকর্ষণ বোধ করবেন না। আপনি আপনার দায়িত্ব পালন করবেন, কিন্তু তার ফল নিয়ে বেশি চিন্তা করবেন না। তাতে আপনার মধ্যে একটি নিরপেক্ষতা ভাবের সৃষ্টি হবে। এইভাবে কোনো অপ্রীতিকর পরিস্থিতির প্রতি বিরাগ ভাব পোষণ না করে সেটিকে স্বাভাবিকভাবেই গ্রহণ করার চেষ্টা করবেন। যখন আপনি এই দুটির মাঝখানে একটি ভারসাম্যপূর্ণ অবস্থানে থাকতে পারবেন, অর্থাৎ কোনো কিছু পাওয়ার জন্য মরিয়া হয়ে হবেন না এবং কোনো কিছুকে ঘৃণা করে দূরে সরিয়ে দিতেও চাইবেন না, দেখবেন তখনই আপনার মনের মাঝে স্থিরতা এবং শান্ত প্রবেশ করছে। এই শান্ত ও নিরপেক্ষ মানসিকতাই হলো মোক্ষ বা মুক্তি। মোট কথা হলো আমাদের দুঃখের কারণ বাইরের জগতে নয়, বরং আমাদের মনের আসক্তি এবং বিরাগ।
যখন আমরা এই দুই ধরনের মানসিক প্রবণতা থেকে মুক্ত হতে পারব, তখন আমরা অভ্যন্তরীণ শান্তি এবং স্বাধীনতা লাভ করব, যা হলো প্রকৃত মুক্তি বা মোক্ষ। তো এটি দ্বিতীয় অষ্টাবক্রর অষ্টম অধ্যায়ের দ্বিতীয় শ্লোক ছিল। তো তৃতীয় শ্লোকে কি বলছে একটু দেখে নিন। যদি তুমি মোক্ষ চাও তবে আসক্তির বিষয়গুলো থেকে দূরে থাকো। শান্তি, ক্ষমা, সরলতা, জ্ঞান এবং সত্যকে গ্রহণ করো। এই শ্লোকটি মোক্ষ লাভের জন্য প্রয়োজনীয় গুণাবলী নিয়ে আলোচনা করে। আগের শ্লোকগুলিতে অষ্টাবক্র মোক্ষের পথে বাধা বা প্রতিবন্ধকতা কি তা ব্যাখ্যা করেছিলেন, আর এই শ্লোকে তিনি বলছেন যে কিভাবে সেই বাধাগুলো অতিক্রম করা যায়। এটি মোক্ষ লাভের জন্য একটি ইতিবাচক দিক নির্দেশ করে। কি বলছেন ঋষি অষ্টাবক্র? বলছে, যদি তুমি মোক্ষ চাও তবে আসক্তির বিষয়গুলো থেকে দূরে থাকো। এখানে একটু লক্ষ্য করা দরকার, শ্লোকটি শুরু হয়েছে একটি শর্ত দিয়ে। যদি আপনার জীবনে প্রধান লক্ষ্য মোক্ষ বা মুক্তি হয়, তবে আপনাকে অবশ্যই আসক্তি ত্যাগ করতে হবে। আসক্তি বলতে শুধু বস্তুগত জিনিসের প্রতি আকর্ষণ বোঝানো হয়নি, বরং এটি যে কোনো প্রকারের কামনা, আকাঙ্ক্ষা বা প্রত্যাশাকে বোঝানো হয়েছে। যেমন ধরুন, খ্যাতি, অর্থ, সম্পদ, এমনকি সুখের প্রতিও আমরা যে আসক্তির শিকার হই, আর এই ধরনের আসক্তি মনকে অস্থির করে তোলে এবং বন্ধনের মূল কারণ হয়ে দাঁড়ায়। তাই মোক্ষ লাভের প্রথম ধাপ হলো আসক্তি থেকে নিজেকে সরিয়ে রাখা। আমাদের আরো কিছু বিষয় বুঝতে হবে, যেমন শান্তি, ক্ষমা, সরলতা, জ্ঞান এবং সত্যকে গ্রহণ করা। আসক্তি ত্যাগ করার পর যে শূন্যতা তৈরি হয়, তা পূরণের জন্য অষ্টাবক্র কিছু গুণাবলী গ্রহণের কথা বলছেন। এই গুণগুলো হলো মোক্ষ লাভের জন্য অপরিহার্য উপকরণ। যেমন ধরুন, শান্তি, তারপরে ক্ষমা, তারপরে আপনার হচ্ছে সরলতা, জ্ঞান, এই বিষয়গুলো। তো সবগুলো একটু একটু করে আলোচনা করব। তো এই যে বলছে শান্তি, মনের স্থিরতা ও প্রশান্তি। যখন মন কামনা বাসনা থেকে মুক্ত হয়, তখন স্বাভাবিকভাবেই শান্তি বিরাজ করে। ক্ষমা, নিজের এবং অন্যের প্রতি ক্ষমাশীল হওয়া। আমরা কিন্তু ক্ষমা মানে যেটি বুঝি অন্যকে ক্ষমা করা, কিন্তু অনেক সময় আপনি নিজেকেও কিন্তু ক্ষমা করতে পারেন না। এমন এমন কর্ম হয়ে যায় আপনার দ্বারা, আমার দ্বারা, এমন এমন কর্ম হয়ে যায় আমাদের দ্বারা, তখন আমরা কিন্তু নিজেকেও ক্ষমা করতে পারি না। তো এখানে ক্ষমা কিন্তু নিজেকেও করতে হবে, অপরকে তো করবেনই, নিজেকেও করতে হবে। ঘৃণা, রাগ বা প্রতিশোধের যে মানসিকতা মনে অশান্তির সৃষ্টি করে, ক্ষমা এই সমস্ত নেতিবাচক আবেগ থেকে মনকে মুক্ত করে। আর সরলতা, জীবনের প্রতি একটি সরল দৃষ্টিভঙ্গি রাখা, জটিলতা এবং অতিরিক্ত চাহিদা ত্যাগ করে সহজভাবে জীবনযাপন করা। বাকি যেটা অতিরিক্ত যেটা হওয়ার সেটা তো হবেই প্রাকৃতিকভাবে। তারপরে যে জ্ঞান, এখানে জ্ঞান বলতে শুধু পুঁথিগত বিদ্যা বোঝানো হয়নি, বরং আত্মজ্ঞান বা পরম সত্যের জ্ঞান বোঝানো হয়েছে। এই জ্ঞান হলো সেই উপলব্ধি, যে উপলব্ধির কারণে আপনি বুঝতে সক্ষম হবেন যে আপনি শুধুমাত্র দেহ বা মন নন, বরং আপনি এক অবিনশ্বর আত্মা। তো সর্বশেষ হচ্ছে সত্য, জীবনের প্রতি সত্যবাদী হওয়া এবং পরম সত্যকে মেনে নেওয়া। এটি আপনাকে ভুল পথে চালিত হওয়ার থেকে কিন্তু রক্ষা করবে। সবশেষে এই শ্লোকটিতে আমাদের শেখায় যে মোক্ষ শুধু আসক্তি ত্যাগ করে পাওয়া যায় না, বরং কিছু ইতিবাচক গুণাবলী যেমন শান্তি, ক্ষমা, সরলতা, জ্ঞান এবং সত্যকে জীবনের অঙ্গ করে তোলার মাধ্যমে লাভ করা যায়। এটি একটি সম্পূর্ণ আধ্যাত্মিক পথের বর্ণনা, যা শুধু নেতিবাচকতা ত্যাগ নয়, বরং ইতিবাচক গুণাবলী অর্জনের মাধ্যমে পূর্ণতা লাভ করে।
4 নম্বর শ্লোকটি কি বলছে এবার একটু দেখব। তিনি না এই পৃথিবী, না পানি, না আগুন, না বাতাস, এই সমস্ত উপাদানগুলো একত্রিত হয়ে শরীর তৈরি করে। শুধু এই সব কিছুর সাক্ষী তুমি সচেতনতা। তো এই শ্লোকটি হলো আত্মা এবং দেহের মধ্যেকার মৌলিক পার্থক্য। অষ্টাবক্র তার শিষ্য জনককে বোঝাতে চাইছেন যে তার প্রকৃত পরিচয় পঞ্চভূত দ্বারা তৈরি এই শরীর নয়, বরং তিনি হলেন এক চিরন্তন সচেতনতা বা আত্মা। শ্লোকে বলছে, তুমি না এই পৃথিবী, না জল, না আগুন, না বাতাস, না আকাশ। তবে আকাশ, আকাশটা একটু বেশি বলে দিলাম, মানে এখানে 4টি তত্ত্বর কথা লেখা আছে। তো যাই হোক, কেন লেখা আছে আমি জানি না, তবে এখানে 5টি তত্ত্বই হওয়াটাই স্বাভাবিক। তবে বিভিন্ন দর্শন অনুযায়ী এই যে নশ্বর জগৎ এবং আমাদের শরীর পঞ্চভূত দ্বারাই গঠিত। এই শ্লোকে প্রথম 4টি উপাদান, যেমন ধরুন পৃথিবী, জল, আগুন, বাতাস, এই কথাই উল্লেখ করা হয়েছে। অষ্টাবক্র বলছেন এই উপাদানগুলো যা দিয়ে আপনার আমার শরীর তৈরি, কিন্তু আপনি নিজে তা নয়। এই শরীরের যেমন শুরু আছে তেমন শেষও আছে, কিন্তু আপনার অস্তিত্বের কোনো শুরু বা শেষ নেই। এই শ্লোকটি দেহ এবং আত্মাকে পৃথক করার একটি শক্তিশালী বিবৃতি। তো এই সমস্ত উপাদানগুলো একত্রিত হয়েই শরীর তৈরি করে। এই শ্লোকটি আরো স্পষ্টভাবে ব্যাখ্যা করে যে আমাদের শারীরিক অস্তিত্ব কেবল এই জড় উপাদানগুলোর একটি সমষ্টি মাত্র। এটি আমাদের শরীরকে একটি অস্থায়ী এবং সীমিত সত্তা হিসেবে চিহ্নিত করে, যা প্রকৃতির নিয়ম অনুযায়ী পরিবর্তনশীল এবং ক্ষয়প্রাপ্ত। তারপরে ঋষি অষ্টাবক্র বলছেন, তুমি শুধু এই সব কিছুর সাক্ষী, তুমি সচেতনতা। এটি শ্লোকের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। এখানে অষ্টাবক্র আত্মজ্ঞানের মূল বার্তাটি কিন্তু দিচ্ছে। সাক্ষী শব্দটি এখানে খুবই গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যের বিষয়। একজন সাক্ষী কোনো ঘটনাতে নিজের অংশ নেয় না, বরং তা দূর থেকে দেখে। একইভাবে আপনার সচেতন অবস্থা বা আত্মা আমাদের শরীরের সব কার্যকলাপ, সুখ, দুঃখ, আনন্দ, বেদনা, এসব কিছু দেখছে, কিন্তু নিজে সেগুলোর দ্বারা প্রভাবিত হয় না। আপনি শরীর বা মন নন, আপনি হলেন সেই সচেতন সত্তা বা শরীর এবং মনের সমস্ত কিছুকে উপলব্ধি করছে। আপনি সেই পরম চৈতন্য শক্তি ভাব, যেটা দ্রষ্টা। আপনি নিজেই সচেতনতা, কনসিয়াসনেস, যা সবকিছুকে আলোকিত করেন, কিন্তু নিজেই আলোর মতো অদৃশ্য। এই শ্লোকটি একটি মৌলিক সত্যের উপর জোর দেয়। আমাদের প্রকৃত পরিচয় আমাদের শরীরের মধ্যে সীমাবদ্ধ নয়, যা পঞ্চভূতের দ্বারা গঠিত। আমরা হলাম এক অনন্ত সচেতনতা, যা এই শরীর এবং এর কার্যকলাপের শুধু সাক্ষী। এই উপলব্ধি আমাদেরকে শারীরিক দুঃখ, কষ্ট এবং মৃত্যুর ভয় থেকে মুক্ত করতে পারে। তো এটি 4 নম্বর শ্লোক, একটু বিশ্লেষণ করার চেষ্টা করলাম। 5 নম্বর শ্লোক কি বলছে একটু আমরা দেখব। তো 5 নম্বর শ্লোক যেটি বলছে, যদি তুমি নিজেকে দেহ থেকে পৃথক করে জ্ঞান হিসেবে নিজেকে গ্রহণ করো, তাহলে তুমি এক মুহূর্তে আনন্দিত, শান্ত এবং সমস্ত বন্ধন থেকে মুক্ত হবে। এই শ্লোকটি হলো আত্মজ্ঞানের মাধ্যমে তাৎক্ষণিক মুক্তি লাভের পদ্ধতি। এই শ্লোকটি খুব পোক্তা। আগের শ্লোকগুলোতে অষ্টাবক্র দেহের সঙ্গে আত্মার পার্থক্য এবং সাক্ষী স্বরূপের কথা বলেছেন। তবে এই শ্লোকে তিনি বলছেন সেই জ্ঞানকে শুধু জানা নয়, বরং নিজেকে সেই জ্ঞান রূপে গ্রহণ করা কতটা গুরুত্বপূর্ণ এবং তার ফল কি হতে পারে। যদি
আপনি নিজেকে দেহ থেকে পৃথক করে জ্ঞান হিসেবে নিজেকে গ্রহণ করেন, এই যে শব্দটি বলছে, এটি শ্লোকের প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। এখানে দুটি বিষয় বলা হয়েছে, দেহ থেকে নিজেকে পৃথক এবং জ্ঞান হিসেবে নিজেকে গ্রহণ করা। তো দেহ হিসেবে নিজেকে পৃথক কি কি বিষয় একটু দেখব। মানে দেহ থেকে নিজেকে পৃথক বলতে এখানে বোঝাচ্ছে আমাদের সমস্ত দুঃখের মূল কারণ হলো নিজেদেরকে এই নশ্বর দেহের সঙ্গে এক মনে করা, তাই না? যখন শরীর অসুস্থ হয় আমরা মনে করি আমি অসুস্থ, যখন শরীর বৃদ্ধ হয় আমরা মনে করি আমি বৃদ্ধ হচ্ছি। এই যে ভুল ধারণা, এগুলো ত্যাগ করতে হবে। তো জ্ঞান হিসেবে নিজেকে গ্রহণ করা, এই যে কথাটি বলছে এখানে, জ্ঞান বলতে কেবল বুদ্ধি বা তথ্য নয়, বরং পরম সত্তা বা চেতনাকে বোঝানো হয়েছে। অষ্টাবক্র বলছেন তুমি শুধুই এক, মানে এই ক্ষণস্থায়ী দেহের মধ্যে আবদ্ধ নও, তুমি হলে সেই অসীম ও চিরন্তন জ্ঞান স্বরূপ আত্মা। এই সত্যকে শুধু জানা নয়, বরং এটিকে নিজের প্রকৃত পরিচয় হিসেবে গ্রহণ করতে হবে। তাহলে আপনি এক মুহূর্তে আনন্দিত, শান্ত এবং সমস্ত বন্ধন থেকে মুক্ত হয়ে যাবেন। এটি শ্লোকের ফল বা, মানে শ্লোকের ফল বা ফলাফল। যখন ফলাফল আর কি, যখন কেউ এই উপলব্ধিটি হৃদয়ে ধারণ করে তখন তার জীবনে একটি তৎক্ষণিক মানে এবং আমূল পরিবর্তন কিন্তু আসে। এক মুহূর্তে যে শব্দটি, এই পরিবর্তন কোনো দীর্ঘ সাধনা বা প্রক্রিয়ার ফল নয়, এটি একটি তাৎক্ষণিক উপলব্ধি। যখন একজন ব্যক্তি পুরোপুরি বুঝতে পারে যে সে শরীর নয় বরং আত্মা, তখন তার সমস্ত কষ্ট এবং ভয় এক মুহূর্তে দূর হয়ে যায়। আর হওয়ারই কথা, যখন আপনার জ্ঞান হয়ে যাবে, বুঝে যাবে, তখন তো দূর হয়ে যাবে, তাই না? আনন্দিত ও শান্ত হয়ে যাবেন। শরীর ও মনের সঙ্গে যে নিজেকে যুক্ত রাখলে কামনা বাসনা রাগ এবং হতাশার জন্ম হয়। যখন আপনি নিজেকে শরীরের সঙ্গে যুক্ত রাখবেন তখন এগুলো তৈরি হবেই, কামনা বাসনা রাগ। কারণ এই যে আমাদের ছয় রিপু, এটা তো দেহের মধ্যেই আছে। পঞ্চম ইন্দ্রিয়, ছয় রিপু, এটা তো আমাদের দেহের সঙ্গে যুক্ত, তাই না? কিন্তু যখন আপনি নিজেকে আত্মস্বরূপে প্রতিষ্ঠিত করবেন তখন এই সমস্ত অস্থিরতা থেকে মুক্ত হবে। এই মুক্তিই হলো প্রকৃত আনন্দ বা শান্তি। তো যে সমস্ত বন্ধন থেকে যে মুক্তির কথা বলছে এখানে, বন্ধন বলতে শুধু শারীরিক বা সামাজিক বন্ধন নয়, বরং এখানে আরেকটি বন্ধন যেটি হচ্ছে মানসিক বন্ধন। বন্ধনকেও বোঝানো হয়েছে আর কি এখানে। মানসিক বন্ধন, মৃত্যুর ভয়, অসুস্থতার কষ্ট, সম্পর্কের যে টানাপোড়া, এই সব কিছুই মানসিক বন্ধন। যখন আপনি নিজেকে দেহ থেকে পৃথক জানতে পারবেন তখন এই সমস্ত বন্ধন আপনা আপনি শিথিল হয়ে যাবে এবং আপনি সম্পূর্ণ মুক্ত বোধ করবেন নিজেকে। আপনি নিজেই বুঝতে পারবেন হ্যাঁ আমি মুক্ত। কিন্তু তার জন্য লাগবে আপনার জ্ঞান। আপনাকে সেই আত্মজ্ঞান, মানে সংগ্রহ বলেন, আত্মজ্ঞান উপলব্ধি বলেন, যাই বলেন, সেটি করতে হবে আপনাকে। তো এই শ্লোকটি একটি সরল কিন্তু গভীর সত্য প্রকাশ করে। আমাদের মুক্তির পথ বাইরে কোনো বস্তু বা কর্মের মধ্যে তো নেই, বরং এটি আমাদের সেই ভেতরেই উপলব্ধি। প্রত্যেকটা শ্লোকে একই কথাই বোঝাবার চেষ্টা করছে, মানে আমাদের ভেতরের উপলব্ধির মধ্যেই লুকিয়ে আছে। নিজেকে শরীর থেকে আলাদা করে যখন আমরা নিজেদেরকে চিরন্তন জ্ঞান স্বরূপ আত্মা হিসেবে গ্রহণ করতে পারি, তখনই সেই মুহূর্তে আমরা সমস্ত দুঃখ এবং বন্ধন থেকে মুক্ত হয়ে আনন্দ ও শান্তি লাভ করি। যাই হোক, 6 নম্বর শ্লোকটি কি বলছে?
আমরা একটু দেখব। যদি তুমি বাসনা, রাগ এবং লোভের দ্বারা নিজেকে পরাজিত হতে দাও, তাহলে তুমি বাসনার দাস হিসেবে থাকবে। কিন্তু যদি তুমি এই সব থেকে মুক্ত হও, তাহলে তুমি সমস্ত দুঃখের ঊর্ধ্বে থাকবে। এই শ্লোকটি বাসনা, রাগ এবং লোভকে বন্ধনের মূল কারণ হিসেবে চিহ্নিত করে এবং এই তিনটি থেকে মুক্তিকে প্রকৃত স্বাধীনতার পথ হিসেবে দেখায়। এটি আমাদের মনের অভ্যন্তরীণ শত্রুদের বিরুদ্ধে একটি সতর্কতা এবং তাদের উপর বিজয় লাভের গুরুত্ব তুলে ধরে। তো কি বলছে, যদি তুমি বাসনা, রাগ এবং লোভের দ্বারা নিজেকে পরাজিত হতে দাও, তাহলে তুমি বাসনার দাস হিসেবে থাকবে। অষ্টাবক্র এখানে তিনটি প্রধান মানসিক দুর্বলতার কথা বলছেন: বাসনা, রাগ, লোভ। তো বাসনা যেমন কোনো কিছু মানে পাওয়ার যে তীব্র আকাঙ্ক্ষা, এটি কেবল বস্তুগত জিনিস নয়, বরং খ্যাতি, প্রশংসা বা ক্ষমতার আকাঙ্ক্ষাও হতে পারে। তারপরে যেটা রাগ, মনের এমন একটা অবস্থা যেখানে কোনো কিছু অপছন্দ বা অপূরণীয় কামনার কারণে তীব্র বিরক্তি বা ক্রোধের সৃষ্টি হয় আমাদের মধ্যে। আর লোভ, লোভ লোভের বিষয়ে তো অনেকে আপনারা অবগত। তবে কোনো কিছু পাওয়ার পর তা আরো বেশি চাওয়া বা ধরে রাখার মানসিকতা, এটাই বলছে লোভ। চাইবো তো আমরা সকলেই, আশা আকাঙ্ক্ষা এগুলো থাকবে, কিন্তু ব্যালেন্সে, কিন্তু আমাদের ব্যালেন্স বিগড়ে যায়, তখন সেটা লোভে পরিণত হয়, গ্রিড। তো অতিরিক্ত চাওয়াটাই হচ্ছে লোভ। অতি লোভে তাঁতির মরণ। তো অষ্টাবক্র বলছেন, যখন আমরা এই তিনটি প্রবৃত্তির কাছে নিজেদেরকে সঁপে দিই, তখন আমরা তাদের দাস হয়ে যাই। একজন দাসের নিজের উপর কোনো নিয়ন্ত্রণ থাকে না, সে তার প্রভুর আদেশ অনুযায়ী কাজ করে, তাই না? একইভাবে বাসনা, রাগ এবং লোভ যখন আমাদের মনকে নিয়ন্ত্রণ করে, মানে এগুলো তো মনের উৎপত্তি। হুম, তো আর মনে নিয়ন্ত্রণ করছে, মনই মনকে নিয়ন্ত্রণ করছে সেই রিপু দ্বারা। তখন আমরা তাদের হাতে পুতুল হয়ে যায় না, এবং আমাদের প্রতিটি পদক্ষেপ তাদের দ্বারা পরিচালিত হয়। এই দাসত্বই হলো প্রকৃত বন্ধন। এখান থেকেই বন্ধনের সৃষ্টি। কিন্তু যদি আপনি এই সব থেকে মুক্ত হন, তাহলে আপনি সমস্ত দুঃখের ঊর্ধ্বে থাকবেন। এই অংশে অষ্টাবক্র মুক্তির উপায় বর্ণনা করছেন। তিনি বলছেন, এই তিনটি মানসিক প্রবণতাকে দমন করা বা এড়িয়ে যাওয়া নয়, বরং তাদের থেকে মুক্ত হতে হবে। মুক্ত হওয়া মানে হলো তাদের প্রভাব থেকে বেরিয়ে আসা, যাতে তারা আর আপনার সিদ্ধান্তকে প্রভাবিত করতে না পারে। যখন আপনি বাসনা, রাগ এবং লোভের দাসত্ব থেকে মুক্তি পান, তখন আপনি একটি উচ্চতর অবস্থায় উন্নতি হন। সমস্ত দুঃখের ঊর্ধ্বে থাকা যে বিষয়টা, এর অর্থ হলো, যখন আপনি বাসনার বশীভূত হন না, তখন আপনার আকাঙ্ক্ষা পূরণ না হলেও আপনি দুঃখ পান না। যখন আপনি রাগের দাস হন, মানে তখন তো আপনি, রাগ আপনাকে নিয়ন্ত্রণ করবে, তাই না? যখন আপনি রাগের দাস নন, তখন কোনো অপ্রীতিকর ঘটনাও আপনার মনে অশান্তি সৃষ্টি করে না। এই মানসিক স্বাধীনতা আপনাকে জীবনের সমস্ত দুঃখ কষ্ট থেকে ঊর্ধ্বে রাখে। আপনি তখন এমন একজন সাক্ষী, যে সব কিছু দেখছে কিন্তু কোনো কিছুতেই জড়িয়ে পড়ে না। এই অবস্থাটি হলো প্রকৃত সুখ ও শান্তি। তো এই শ্লোকটি আমাদের শেখায় যে আমাদের যে দুঃখ বন্ধনের কারণ হলো আমাদের মনের অভ্যন্তরীণ দুর্বলতাগুলো। সেগুলো কি? বাসনা, রাগ এবং লোভের
লোভ, এগুলো জয় করার মাধ্যমেই আমরা তাদের দাসত্ব থেকে মুক্তি পেতে পারি এবং একটি স্থির, শান্ত ও দুঃখ মুক্ত জীবন লাভ করতে পারে। এই মুক্তিই হলো প্রকৃত স্বাধীনতা। তো 7 নম্বর শ্লোক কি বলছে একটু দেখে নেব। অহংবোধ এবং শরীরের প্রতি আসক্তি হলো দুঃখের কারণ। যখন তুমি এই আসক্তি ত্যাগ করবে, তখন তুমি আনন্দিত হবে এবং সমস্ত দুঃখ থেকে মুক্ত হবে। এটা অষ্টাবক্র গীতার এই শ্লোকটি মূল ভাব যেটি, সেটি হলো দুঃখ। শ্লোকটি দুঃখের দুটি প্রধান কারণ চিহ্নিত করে, যেমন অহংবোধ। অহংবোধ মানে এখানে ইগো, এবং শরীরের প্রতি আসক্তি। অষ্টাবক্র বলছেন যে এই দুটি বন্ধন থেকে মুক্তি পেলে প্রকৃত আনন্দ এবং দুঃখ থেকে স্বাধীনতা লাভ করা সম্ভব। অহংবোধ এবং শরীরের প্রতি যে আসক্তি হলো দুঃখের কারণ। এখানে দুটি ভিন্ন ধরনের আসক্তিকে দুঃখের মূল কারণ হিসেবে দেখানো হয়েছে। অহংবোধ, ইগো। অহং বা আমি বলতে এখানে একটি মিথ্যা ধারণা বোঝানো হয়েছে যে আমি অমুক ব্যক্তি, আমি এই, আমার এই নাম, আমার এই পরিচয়, এই সমাজে আমার একটি এই বড় পদে আমি আছি, আমার এই অবস্থা, বড় অবস্থায় আছি। এই আমির ধারণাটি আমাদের মনে গর্ব, লজ্জা, ভয় এবং নিরাপত্তাহীনতার জন্ম দেয়। যখন কেউ আমাদের অহং এ আঘাত করে, ইগোতে আঘাত করে, তখন আমরা দুঃখ পাই। যখন আমরা কোনো কিছুতে ব্যর্থ হই, তখন আমাদের অহং আহত হয়, ইগো আমাদের আমিত্ব আহত হয় এবং আমরা কষ্ট পাই, তাই না? এই অহংকার বোধই আমাদের সুখ দুঃখের কারণ হয়ে দাঁড়ায়। তখনই আমাদেরকে দুঃখ ভোগ করতে হয়। শরীরের যে প্রতি আসক্তি, এটি আগের শ্লোকেরই একটি পুনরাবৃত্তি। আমরা যখন নিজেদেরকে শরীরের সঙ্গে এক করে দেখি, তখন শরীরের কষ্ট, রোগ, বার্ধক্য, মানে বার্ধক্যতা বা মৃত্যু আমাদের নিজেদেরকে কষ্ট বলে মনে হয়। এই আসক্তির কারণে আমরা শরীরের সৌন্দর্য বা ক্ষমতা হারানোর ভয়ে থাকি। ভয় হয় আমাদের ভেতরে একটা, যা আমাদের মনের এক ধরনের স্থায়ী দুঃখ তৈরি করে। তো যেটি বলছে, যখন তুমি এই আসক্তি ত্যাগ করবে, তখন তুমি আনন্দিত হবে এবং সমস্ত দুঃখ থেকে মুক্ত হবে। এটি এই এটি হলো এই শ্লোকের সমাধান। অষ্টাবক্র ঋষি অষ্টাবক্র বলছেন যে এই দুটি আসক্তি ত্যাগ করার মাধ্যমে প্রকৃত মুক্তি লাভ করা যায়। আনন্দিত যে হওয়া ব্যাপারটি বলছে, যখন অহংবোধ এবং শরীরের প্রতি আসক্তি ত্যাগ করা হয়, তখন আমাদের মন হালকা হয়ে যায়। কোনো কিছু হারানোর ভয় থাকে না, কারণ আমাদের আর ধরে রাখার মতো কোনো মিথ্যা পরিচয় নেই আমাদের কাছে, তাই না? এই মানসিক স্বাধীনতা এক ধরনের গভীর এবং স্থায়ী আনন্দের জন্ম দেয়। তো এখানেই সমস্ত দুঃখ থেকে মুক্ত হওয়া যায়। প্রকৃত দুঃখ আসে সেই সব জিনিসের কারণে যা আমরা নিজেদের বলে মনে করি। যেটাকে আপনি নিজেদের বলে মনে করবেন, সেখানে আপনার একটা দুঃখের সৃষ্টি হবে। তো যখন আমরা আমির ধারণা এবং শরীরের সঙ্গে আমাদের সম্পর্ক ত্যাগ করি, ত্যাগ বলতে এখানে ওইভাবে তো ত্যাগ করা যায় না, আপনার জ্ঞান যখন হবে, শরীর এবং মন এবং আপনার চেতনা সব কিছুই কিন্তু ভিন্ন ভিন্ন, আলাদা আলাদা। তখন ব্যক্তিগত দুঃখ থাকে না, কারণ আমরা তখন নিজেদেরকে সেই সাক্ষী হিসেবে দেখি যে শুধু জীবনের ঘটনাগুলো দেখছে, কিন্তু তাতে কোনো ব্যক্তিগত দুঃখ নেই। তো এই শ্লোকটি একটি মৌলিক সত্য তুলে ধরেছে। আমাদের দুঃখের কারণ বাইরের তো জগৎ,
কখনোই না, বরং আমাদের মনের মধ্যে থাকা দুটি মিথ্যা ধারণা। এই শ্লোক অনুযায়ী অহংবোধ এবং শরীরের প্রতি আসক্তি, যখন আমরা এই দুটি বন্ধন থেকে নিজেদেরকে মুক্ত করতে পারি, তখন আমরা সত্যিকারের অর্থে সুখী, শান্ত এবং স্বাধীন হতে পারি। তো 8 নম্বর শ্লোকটি কি বলছে একবার দেখে নেব। তুমি সমস্ত গুণের ঊর্ধ্বে, তুমি শান্তি, আনন্দ এবং সত্যের প্রতিমূর্তি। এই সত্য জেনে তোমার দুঃখ দূর করো। তো দুঃখ দূর করো, অষ্টাবক্র গীতার এই শ্লোকটি সবগুলোই গুরুত্বপূর্ণ, তবে এটাও একটু অসাধারণ। তো এই শ্লোকটি আত্মার প্রকৃত স্বরূপকে তুলে ধরে। অষ্টাবক্র বলছে যে তুমি একজন ব্যক্তি হিসেবে যে সমস্ত গুণ, গুণ বলতে এখানে শত রজতম, তিনখানা যে মানুষের গুণ আছে, তো এই তিনখানা গুণ নিয়ে কথা বলছে। মানে যারা এই শত রজতম তিন গুণ দ্বারা প্রভাবিত হয়, মানে যে হবে, সে মানে আত্মা তার ঊর্ধ্বে, মানে সেই ব্যক্তি আত্মার, মানে সেই ব্যক্তির ঊর্ধ্বে, মানে আমার ঊর্ধ্বে আমি নিজে পৌঁছে যাব, মানে আত্মাতে মানে পৌঁছে যাব। তোমার প্রকৃত পরিচয় মানে হলো শান্তি, আনন্দ এবং সত্য। এটা হচ্ছে আমাদের প্রকৃত পরিচয়। এই জ্ঞান উপলব্ধি করলেই আপনি সমস্ত দুঃখ থেকে মুক্তি পাবেন। তো আপনি সমস্ত গুণের ঊর্ধ্বে যে কথাটি বলছে এখানে, আধ্যাত্মিক দর্শন অনুযায়ী প্রকৃতি বা জগৎ শত, রজ এবং তম, এই তিন গুণের দ্বারা পরিচালিত হয়। এই গুণগুলো আমাদের মন এবং কর্মকে প্রভাবিত করে। শতগুণের ফলে আসে জ্ঞান ও শান্তি, যেটাকে সত্য বলি আমরা। শত, তা এটাকে সত্যই গুণ। যখন আমাদের মধ্যে সেই সত্যের গুণ আসবে, তো তখন আমাদের মধ্যে জ্ঞানের আবির্ভাব ঘটবে। তারপরে যে বলছে রাজ, এই রাজগুণের ফলে আসে কর্ম আর অস্থিরতা। এবং তম, তমাস যেটাকে বলছে, তম গুণের ফলে আসে জড়তা ও অলসতা। তো এই তিন গুণের ঊর্ধ্বে যে পৌঁছাতে পারবে, সেই পরম চৈতন্যে পৌঁছাতে পারবে। তো অষ্টাবক্র বলছেন তোমার আত্মা বা প্রকৃত সত্তা এই তিনটি গুণের কোনটির দ্বারাই প্রভাবিত হয় না। আত্মা চিরকাল শুদ্ধ, পবিত্র এবং অপরিবর্তনীয়। যখন তুমি নিজেকে এই গুণগুলো থেকে আলাদা বলে জানবে, তখন আপনি তাদের দ্বারা মানে সৃষ্ট দুঃখ, যে দুঃখ হয় এবং অস্থিরতার ঊর্ধ্বে চলে যাবে। যে তারপরে কি বলছেন যে তুমি শান্তি, আনন্দ এবং সত্যের প্রতিমূর্তি, এটি তোমার প্রকৃত পরিচয়। অষ্টাবক্র বলছেন যে শান্তি ও আনন্দ কোনো বাহ্যিক বা পরিস্থিতির ফল নয়, বরং এটি তোমার ভেতরের অবস্থা। তুমি নিজেই শান্তি ও আনন্দের স্বরূপ। যখন আপনি এই সত্যটি উপলব্ধি করবেন, তখন বাহ্যিক কোনো কিছু না পেলেও আপনি শান্ত এবং আনন্দিত থাকতে পারবেন। এইভাবে আপনি সত্যের প্রতিমূর্তি বা সচ্চিত আনন্দ। তো আপনার অস্তিত্বই সত্য, আপনার স্বভাবই সচেতনতা এবং আপনার প্রকৃত স্বরূপ আনন্দ। এই তিন শব্দের অর্থ সচ্চিত আনন্দ। আপনার
মানে অস্তিত্বই সত্য, আর আপনার স্বভাবই সচেতনতা, এবং আপনার প্রকৃত রূপ হচ্ছে আনন্দ। এই সত্য জেনে আপনার দুঃখ দূর করতে হবে আপনাকে। এই অংশটি শ্লোকের মূল বার্তা। অষ্টাবক্র এখানে কোনো জটিল সাধনার কথা বলছেন না, বরং একটি সহজ সত্য উপলব্ধি করার কথা বলছেন। যখন আপনি বুঝবেন যে আপনার প্রকৃত পরিচয় হলো শান্তি, আনন্দ এবং সত্য, তখন আপনার সমস্ত দুঃখ দূর হয়ে যাবে। কারণ দুঃখের কারণ হলো এই ভুল ধারণা যে আপনি সম্পূর্ণ, মানে অসম্পূর্ণ, এবং আপনার আনন্দ বা শান্তি বাইরের কোনো বস্তু থেকে আসছে। এই ভুল ধারণা ত্যাগ করলেই আপনি দুঃখ থেকে মুক্ত হয়ে যাবেন। তো 9 নম্বর শ্লোক কি বলছে এবার একটু দেখে নেব। তোমার কোনো কিছুর প্রতি আসক্তি নেই, তুমি এই সমস্ত কিছুর দর্শক, সুতরাং সুখী হও এবং সবকিছুর প্রতি উদাসীন থাকো। অষ্টাবক্র গীতার এই শ্লোকটি আসক্তি এবং দর্শক বা সাক্ষী হওয়ার গুরুত্বের উপর জোর দেয়। অষ্টাবক্র বলছেন যে তোমার প্রকৃত স্বরূপ হলো সাক্ষী, যে সবকিছু দেখে কিন্তু কোনো কিছুতে আসক্ত হয় না। এই সত্য উপলব্ধি করলে তুমি সুখী ও উদাসীন থাকতে পারবে। আপনার কোনো কিছুর প্রতি আসক্তি নেই। আমরা যখন কোনো বস্তু, ব্যক্তি বা ঘটনার প্রতি আসক্ত হই, তখন সেটি আমাদের দুঃখের কারণ হয়ে দাঁড়ায়। কিন্তু অষ্টাবক্র বলছেন আসক্তি আপনার স্বভাব নয়। আপনার আত্মা কোনো কিছুর সঙ্গে যুক্ত নয়, কারণ আত্মা তো নিরাকার। এই শ্লোকটি আমাদের মনে করিয়ে দেয় যে আসক্তি একটি মানসিক অবস্থা যা আমরা তৈরি করি, এবং রিপুর দ্বারা এগুলো ঘটে, এবং ত্যাগ করতেও পারি। আমরা মানুষ অনেক কিছুই ত্যাগ করি। তো আপনি এই সমস্ত কিছু দর্শক, এখানে দর্শক বা সাক্ষী শব্দটি খুবই গুরুত্বপূর্ণ। এর অর্থ হলো আপনি আপনার জীবনের ঘটনাবলী, আপনার চিন্তা, আপনার আবেগ এবং আপনার শরীরের সমস্ত কার্যকলাপ শুধুমাত্র দেখছেন। তা দেখার জন্য একটি বেশ পরিপাটি একটা সাধনা আছে। তো যাই হোক, কিন্তু আপনি নিজে সেগুলো কিন্তু অংশ নন। যখন আপনি এই দর্শকের ভূমিকায় নিজেকে স্থাপন করতে পারবেন, তখন আপনি কোনো কিছুতে জড়িয়ে পড়বেন না, এবং তার ফলে আপনার মধ্যে কোনো দুঃখ আসবে না। আপনাকে কোনো দুঃখ স্পর্শই করতে পারবে না। তার জন্যই অষ্টাবক্র বলছে, সুতরাং সুখী হও এবং সব কিছুর প্রতি উদাসীন থাকো। উদাসীন মানে এখানে কিন্তু দুঃখী নয়। এটি শ্লোকের চূড়ান্ত উপদেশ। যখন আপনি বুঝতে পারবেন যে আপনি দর্শক এবং আপনার কোনো আসক্তি নেই, আপনি মানে এখানে সেই পরম চৈতন্য বার্তা, তখন আপনি স্বাভাবিকভাবেই সুখী হবেন। কারণ আপনার সুখ তখন আর বাহ্যিক কোনো কিছুর উপর নির্ভরশীল থাকবে না। উদাসীন বলতে কিন্তু এখানে নেতিবাচক অর্থ বোঝানো হয়নি। এর অর্থ হলো কোনো কিছুর ভালো বা মন্দের প্রতি নিরপেক্ষ থাকা। উদাসীন মানে একটা নিরপেক্ষ ভাব। এটি হলো মনের একটি স্থির অবস্থা, যেখানে কোনো কিছু অর্জন বা হারানোর প্রতি কোনো প্রতিক্রিয়া হয় না আপনার। এই উদাসীনতাই আপনাকে শান্তি এবং আনন্দ দেবে। তো এই দুটি শ্লোক মিলে একটি পূর্ণ চিত্র তুলে ধরে। অষ্টাবক্র শ্লোকটি আমাদের প্রকৃত পরিচয়কে, যেমন শান্তি, আনন্দ, সত্য, সচ্চিত আনন্দ চিনতে শেখায়, এবং নবম শ্লোকটি সেই জ্ঞানকে আমাদের জীবনে কিভাবে প্রয়োগ করতে হবে তা দেখায়। দর্শক হওয়া এবং উদাসীন থাকার মাধ্যমে আমরা আসক্তি এবং দুঃখ থেকে মুক্ত থাকতে পারি। আপনার কোনো কিছুর প্রতি আসক্তি নেই, আপনি এই সমস্ত কিছুর দর্শক, সুতরাং সুখী হওয়া এবং সব কিছুর প্রতি উদাসীন থাকা।
অষ্টাবক্র গীতার এই শ্লোকটি সত্যি মানে খুবই গুরুত্বপূর্ণ একটি শ্লোক। যাই হোক, আমরা এরপরে আমরা চলে যাব 10 নম্বর শ্লোকে। 10 নম্বর শ্লোকটা কি বলছে দেখি। যে ব্যক্তি এই সত্য জানে সে শুধু আত্মা, সে মুক্ত হয়, সে কখনো ভীত হয় না। অষ্টাবক্র গীতার অষ্টম অধ্যায়ের এই শেষ শ্লোকটি, এটা শেষ বলবো না কারণ এরপরে 1 নম্বর শ্লোক আবার শোনাবো আপনাদেরকে। তো এই অধ্যায়ের যে শ্লোকটি, পুরো অধ্যায়ের মানে সারসংক্ষেপ, এটি আত্মজ্ঞানের চূড়ান্ত ফলকে বর্ণনা করে। অষ্টাবক্র বলছেন যে যখন একজন ব্যক্তি দৃঢ়ভাবে এই সত্য উপলব্ধি করে যে সে শরীর নয় বরং অবিনশ্বর আত্মা, তখন সে মুক্তি লাভ করে এবং তার আর কোনো ভয় থাকে না। তারপরে কি বলছে, যে ব্যক্তি এই সত্য জানে সে শুধু আত্মা। এখানে জানে শব্দটি খুবই গুরুত্বপূর্ণ। এটি কেবল পুঁথিগত বা ধারণাগত জ্ঞান নয়, বরং গভীর উপলব্ধি এবং জীবনে একটি চূড়ান্ত সত্য হিসেবে গ্রহণ করাকে বোঝানো হয়েছে। আর এই সত্য হলো আমি যে এই দেহ নয়, এই নশ্বর শরীর, যার জন্ম আছে, মৃত্যু আছে, রোগ আছে, সে আমি নয়। আমি এই মন নয়, এই অস্থির মন, যার চিন্তা, আবেগ এবং কামনা আছে, সেও আমি নয়। আমি হলাম শুদ্ধ অবিনশ্বর আত্মা। আমার প্রকৃত সত্তা হলো সেই চেতনা, যা সবকিছুর সাক্ষী। এই সত্যকে যখন কেউ মানে শুধু বুদ্ধি দিয়ে নয় বরং সম্পূর্ণ সত্তা দিয়ে উপলব্ধি করে, তখনই এর প্রকৃত শক্তি প্রকাশ পায়, সে মুক্ত হয়। মুক্তি বা মোক্ষ কোনো ভবিষ্যতের অবস্থা নয়, বরং একটি বর্তমান উপলব্ধি। যখন আপনি আপনার প্রকৃত আত্মাকে জানতে পারবেন, তখনই আপনি সমস্ত বন্ধন থেকে মুক্ত হয়ে যাবেন। এই বন্ধনগুলো হলো আপনার শারীরিক বন্ধন, মানসিক বন্ধন এবং সামাজিক। তো রোগ, বার্ধক্য এবং মৃত্যুর যে ভয়, ভয় থেকে মুক্তি, লোভ, হিংসা এবং অন্যান্য নেতিবাচক আবেগ থেকে মুক্তি, হ্যাঁ, তারপরে আপনার নাম, খ্যাতি, সম্মান, এই সমাজের অত্যাচার, চাপ থেকে মুক্তি। আর এই উপলব্ধি আপনাকে এই সমস্ত কিছুর ঊর্ধ্বে স্থাপন করবে, কারণ তখন আপনি জানবেন যে আপনি এগুলোর আপনার প্রকৃত পরিচয় নয়। তো এটাই হচ্ছে বিষয়। সে কোনো তখন এগুলো যখন জেনে যাবেন, তখন আপনার মধ্যে ভয় বলে আর কোনো কিছুই থাকবে না। তো সবচেয়ে শক্তিশালী এবং গুরুত্বপূর্ণ অংশ হলো সব ধরনের যে ভয়, যেমন মৃত্যু ভয়, ব্যর্থতার ভয়, প্রিয়জনকে হারানোর ভয়, এর মূলে থাকে আমাদের এই ভুল ধারণা যে আমরা সীমিত এবং নশ্বর। কিন্তু এখন আমরা সীমিত তো নই, মানে আমরা জন্মও নিই না, মৃত্যু হয় না, আমরা মানে বলতে গেলে আত্মা। এই হচ্ছে বিষয়। তো চলুন এবার শেষ যে শ্লোকটি যেটা বলেছিলাম আপনাদেরকে, সেই শেষ শ্লোকটি এবং 1 নম্বর শ্লোক পাঠ করব। তো এই যে অষ্টম অধ্যায়, মানে এই অধ্যায়ের মূল বিশেষভাবে মুক্তির প্রতি জোর দেওয়া হয়েছে। এখানে ঋষি অষ্টাবক্র রাজা জনককে বোঝাচ্ছেন যে মুক্তি কোনো অর্জন নয়, বরং আত্মার প্রকৃত স্বরূপের স্বীকৃতি। বন্ধন ও মুক্তি শুধু মনের কল্পনা মাত্র। আসলে মুক্তির তো কোনো পথ হয় না, মুক্তি হচ্ছে একটি চরম উপলব্ধি। তাই ঋষি অষ্টাবক্র বারবার বলছেন, যে ব্যক্তি নিজেকে চেতনা হিসেবে জানতে পারে, তার জন্য মুক্তি কোনো গন্তব্যই নয়, বরং তা তার স্বাভাবিক অবস্থা। আত্মাকে কখনো আবদ্ধ করা সম্ভবই নয়। তো তাই মুক্তির প্রয়োজনও নেই, কারণ বন্ধন ও মুক্তি এই ধারণাটি আমাদের মন দ্বারা নির্মিত। আত্মা তো চিরমুক্ত, চির সচেতন, নিরাকার। মুক্তি মানে নিজের প্রকৃত স্বরূপে প্রতিষ্ঠিত হওয়া। এই অধ্যায়টি অদ্বৈত দর্শনের এক চূড়ান্ত মানে অবস্থাকে প্রকাশ করে, যেখানে মুক্তি মানে কোনো সাধনা নয়, বরং জ্ঞান উপলব্ধির মাধ্যমে নিজেকে প্রকৃত অবস্থাতে ফিরিয়ে নিয়ে যাওয়া। তো যে শ্লোকটি, 1 নম্বর শ্লোকটি যেটি বলছে,
তুমি যখন দেহের সঙ্গে নিজেকে শনাক্ত করা ত্যাগ করবে এবং চিত্তে অবস্থান করবে, তখন তুমি এক মুহূর্তে সুখী, শান্ত এবং বন্ধন মুক্ত হবে। এই শ্লোকটি ঋষি অষ্টাবক্র ঠিক কি বলতে, মানে কি বোঝাতে চাইছে, তো চলুন আমরা একটু দৃষ্টিপাত করি। এর মূল বক্তব্য হলো আত্মা ও দেহের মধ্যে পার্থক্য। অষ্টাবক্র তার শিষ্য জনককে শেখাচ্ছে যে আমাদের দুঃখ ও বন্ধনের কারণ হলো নিজেদেরকে আমরা এই নশ্বর দেহের সঙ্গে এক করে ফেলেছি। ঋষি অষ্টাবক্র বলছেন দেহের সঙ্গে নিজেকে শনাক্ত করা ত্যাগ করো। আমরা সাধারণত নিজেদেরকে আমাদের শরীরের মাধ্যমে চিনি। আমি লম্বা, আমি মোটা, আমি দুর্বল, আমি অসুস্থ। এই ধরনের ধারণাগুলো আমাদের নিজেদের শরীরকে কেন্দ্র করে তৈরি হয়। যখন আমাদের শরীর কষ্ট পায়, আমরা মনে করি আমি কষ্ট পাচ্ছি। অষ্টাবক্র বলছে এই ধারণাটি আপনার ভুল। আপনি আপনার দেহ নন। আমাদের দেহ একসময় নষ্ট হয়ে যাবে, কিন্তু আপনি, মানে আপনার আত্মা, অবিনশ্বর। আর এই ভুল ধারণা ত্যাগ করাই হলো প্রথম পদক্ষেপ। তারপর তিনি বলছেন, ঋষি অষ্টাবক্র বলছেন চিত্তে অবস্থান করার কথা। চিত্ত বলতে এখানে বোঝানো হয়েছে সচেতনতা বা আত্মা। ঋষি অষ্টাবক্র বলছেন দেহকে ত্যাগ করে নিজের প্রকৃত স্বরূপ অর্থাৎ সচেতনতার মাঝে স্থির হতে হবে। আপনি শুধুই একজন দর্শক বা সাক্ষী। একটি কথা আপনাদের বলে রাখা ভালো, এখানে যখন আপনি বলে সম্বোধন করব, তখন আপনারা বুঝে নেবেন আমি সেই পরম চৈতন্যের কথা বলছি, যে এই দেহ ও মনের সমস্ত ক্রিয়াকলাপ দেখছে। যখন আপনি এই দর্শকের ভূমিকায় নিজেকে স্থাপন করতে পারবেন, তখন আপনি দেহের সুখ দুঃখের ঊর্ধ্বে পৌঁছে যাবেন। তো তারপরে শ্লোকের অংশে কি বলছে, বলছে এক মুহূর্তে সুখী, শান্ত এবং বন্ধনমুক্ত হবে। এটি শ্লোকের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। ঋষি অষ্টাবক্র বলছে এই উপলব্ধিটি কোনো দীর্ঘ প্রতিক্রিয়ার ফল নয়, বরং এটি এক মুহূর্তের সিদ্ধান্ত। যখন আপনি সত্যি বুঝতে পারবেন যে আপনি শরীর নন, বরং অবিনশ্বর আত্মা, তখন আপনি তৎক্ষণাৎ সমস্ত দুঃখ, ভয় এবং আসক্তি থেকে মুক্ত হয়ে যাবেন। এই মুক্তিই হলো প্রকৃত সুখ ও শান্তি। তো এই শ্লোকটি আমাদের শেখায় যে আমাদের অস্তিত্ব শরীর বা মনের উপর নির্ভরশীল নয়। আমাদের প্রকৃত পরিচয় হলো আত্মা, যা চিরন্তন এবং সমস্ত দুঃখের ঊর্ধ্বে। এই সত্য উপলব্ধি করতে পারলেই আমরা প্রকৃত শান্তি ও স্বাধীনতা লাভ করতে পারব। তো যাই হোক, আপনারা কতটুকু বুঝলেন জানাবেন। ভালো থাকুন আপনারা। আজকের অষ্টাবক্র গীতা অষ্টম অধ্যায় এখানে শেষ করলাম। পরম শান্তি।